নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব যে আমাদের চঞ্চল মন বা মনকে শান্ত করার কিছু সহজ উপায়। আমাদের মন কেন চঞ্চল হয়? আমাদের দৈনন্দিন নানান সমস্যা, অসুখ বিসুখ আছে, পরিবারের রিলেশানগত সমস্যা, আর্থিক নানান রকম সমস্যা, রাজনৈতিক সমস্যা, সমস্ত কিছু, ওয়েদার, যাবতীয় আমাদের চিন্তাগুলো আমাদের কীভাবে হয়ে যায়, এই সব নানান রকম জিনিসের মধ্যে আমাদের মনটা কিন্তু আমরা সমস্ত কিছুতে ছড়িয়ে দিই এবং সেই সমস্ত কিছুর মধ্যে আমাদের মনটা হতে থাকে বলে আমাদের মাথায় সব সময় কিন্তু চিন্তা ঘুরতে থাকে, একসঙ্গে কিন্তু বহু চিন্তা একসঙ্গে ঘুরতে থাকে। আর এই ছোট্ট মাথায় সেই চিন্তাগুলো যখন ওইভাবে ঘুরতে থাকে, আমাদের কোনোভাবেই সম্ভব হয় না মনকে শান্তভাবে কোনো কাজ করার। কিন্তু মনকে যদি আমরা শান্ত বা একাগ্রচিত্ত না করতে পারি, সে স্টুডেন্টই হোক, অফিসের কাজই হোক, ব্যবসা হোক বা বাড়ির কাজই হোক, কিন্তু কোনোটাই কিন্তু ঠিকঠাকভাবে হবে না। তাই এই চঞ্চল মনকে শান্ত করার কিছু সহজ পদ্ধতি বলে দেব। মনকে শান্ত করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা কি করি, আমরা অনবরত শ্বাস প্রশ্বাস নিই জানো, কিন্তু শ্বাস প্রশ্বাসটা যে আমরা নিচ্ছি, আমরা সেই শ্বাস প্রশ্বাসটা যে নিয়ে চলেছি, এই শ্বাস প্রশ্বাসটার দিকে আমরা কোনো খেয়ালই রাখি না, এ তার আপন খেয়ালে হতে থাকে। আমরা কি করি, আমরা কিন্তু আমার নিজের ভেতর যে একটা আত্মা আছে, আমার ভেতর যে পোটেনশিয়াল আছে, আমার মধ্যে কি কি পাওয়ার আছে, আমিও যে সব কিছু পারি, এই আমি নিজেকে ভুলে আমি কিন্তু আমার মনটাকে চতুর্দিকে ছড়িয়ে দিই। আমার শক্তিটার সম্বন্ধে আমার কিন্তু যে এটা থাকা দরকার সচেতনতা, সেটা নেই, কারণ আমার মন ছড়িয়ে আছে সব কিছুর মধ্যে। সেই মনকে যদি বাঁধতে হয়, আমাদের সেই মনকে সেই প্রাণবায়ু বা শ্বাসের ছন্দের সাথে কিন্তু বাঁধতে হবে। আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস বন্ধ কোনো সময় যাচ্ছে না, কিন্তু আমরা সেটাকে খেয়াল করি না। যদি আমরা খেয়াল করি, সেই বিস্মরণ হয়ে থাকি আমরা, যদি আমরা শ্বাস প্রশ্বাসের ছন্দের সাথে মনকে বাঁধতে পারি, তাহলে কিন্তু আমাদের মনকে আমরা শান্ত করতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রাণবায়ু। প্রথম আমরা যখন চেষ্টা করব, তখন কিন্তু আমরা পারবো না, কারণ এটাই আমাদের হয়ে আসছে। মন আমাদের চঞ্চল মন, তাকে বাঁধা ধরা অত সোজা নয়। একটা বাচ্চা যখন চঞ্চলতা করে, তখন তাকে শান্ত করার জন্য কিন্তু একবারে তাকে শাসন করে হয় না, তাকে বারে বারে ধরে বেঁধে নিয়ে আসতে হয় দুষ্টু বাচ্চাকে। মনও কিন্তু সে তেমনি। আমরা যখন এই প্রাণবায়ু বা শ্বাসবায়ুর ছন্দের সাথে নিজেকে মেলাবো, যে শ্বাস নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি, এই যে এটা একটা, এইটার সাথে যখন মনকে এক ছন্দে বাঁধতে পারবো, একসাথে বাঁধতে পারবো, তাহলে তখন কিন্তু আমাদের মন আপনি শান্ত হবে। প্রথম বললাম মন এদিক ওদিক চলে যাবে, কিন্তু তাকে আমি ধরো ওই জিনিসটা করছি, আমি নির্দিষ্টভাবে করে বসে আমি চেষ্টা করছি, খুব কিচ্ছু না, শুধু নিজের শ্বাস বেরোচ্ছেই ছাড়ছি, ওই যে একটা ছন্দ, সেইটার সাথে আমি সেটাকে অনুভব করছি বা ফিল করছি। মানে অচেতনভাবে যে শ্বাস নিই, সেটাকে আমি সচেতনভাবে শ্বাসটাকে নেয়ার কথা বলছি। কারণ এই যে বিস্মরণ হয়ে যায়, আমরা শ্বাস নিতে পারি না, বিস্মরণ থেকে আমরা যখনই স্মরণ করব, সেই স্মরণ করার সাথে সাথে মন শান্ত হবে এবং সেই স্মরণ থেকেই হবে উত্তরণ। আমাদের কি করতে হবে, প্রথম ওইভাবে প্র্যাকটিস করতে হবে বা বসতে হবে। প্রথম করলে ওই রকমভাবে মন কিন্তু 2-4 বার আমরা শ্বাস প্রশ্বাসের দিকে ধ্যান দিলাম, চঞ্চল মন, আরও সংসারের নানান কিছু অসুবিধা আছে, নানান আছে, এটা মনে পড়ছে, ওটা মনে পড়ছে, যখনই ওই জিনিস হবে সেই মনকে নিয়ে আবার কিন্তু টেনে নিয়ে আসতে হবে। প্রথম মন চঞ্চল হলে কোনো অসুবিধে নেই, এটাই কিন্তু নিয়ম। আমাদের কি করতে হবে, শ্বাসের খেয়াল করতে হবে, শ্বাসকে মনের সাথে বাঁধতে হবে। এটাই কিন্তু একমাত্র আমাদের মনকে শান্ত করার নিয়ম। আমাদের ডান দিকে হচ্ছে সূর্য নাড়ি এবং বাঁ দিকে চন্দ্র নাড়ি।
এই সূর্যনাড়ি চন্দ্রনাড়ি আমাদের যে শ্বাস প্রশ্বাসগুলো হচ্ছে, আমাদের মনকে কনসেন্ট্রেট করতে হবে কোথায়, আমাদের এই নাসিকার অগ্রভাগে এই যে জায়গাটা রয়েছে এইখানে মনকে এনে বাঁধতে হবে। এইখানে মনকে এনে বেঁধে শ্বাসের খেয়াল করতে হবে। এটা কিন্তু খুব কঠিন ব্যাপার নয়। 2-4 বার হচ্ছে আবার মন চঞ্চল হয়ে যাচ্ছে, 2-4 বার হচ্ছে আবার মন চঞ্চল হয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু হতে থাকবে। কিন্তু রোজ একটু 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 করে করতে করতে বসে করলে জিনিসটা হবে। করতে করতে এই অভ্যাসটা আমার এখন যেমন হয়, আমি কিন্তু কাজ করতে করতেও কিন্তু আমার শ্বাসের খেয়াল করি, যার জন্যে এই জিনিসটা এত ভালোভাবে এফেক্ট হয় যে আমার হয়তো কোনো ঘটনা হলো এই মুহূর্তে, সবার এটা কোনো গ্যারেন্টি নেই যে কারুর পরিবারে কিছু হবে না, কারুর বাইরে থেকে কোনো ঝামেলা আসবে না, কারুর পরিবারে কেউ অসুস্থ হবে না, সবই আছে জীবনে। ওঠাপড়া সংসার করতে গেলে এগুলো সবই থাকবে। যে স্টুডেন্টের নানান রকম সমস্যা, তার সমস্যাগুলো আলাদা, যে কাজ করছে, যে ব্যবসা করছে, যে অফিসে, প্রত্যেকের সমস্যাগুলো আলাদা আলাদা। কিন্তু এই সমস্যাগুলো থেকে আমি যদি না করতে পারি, কনসেন্ট্রেট করতে না পারি, আমি কিন্তু নিজেও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ব এবং আমার কোনো কাজটাই কিন্তু পার্টিকুলারভাবে ঠিকঠাক হবে না। কাছাকাছি আমাকে মনকে বাঁধতে হলে প্রথম বসে অভ্যাস করতে হবে। এই বসে অভ্যাসের জিনিসটা আস্তে আস্তে কিন্তু এমন হয়ে যাবে যে কাজ করতে করতে শ্বাসের খেয়াল করো। আমি যে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি, আমি যেন তার একটা রিদিম শুনতে পাই। নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি, আস্তে 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 দেখবে কাজ করতে করতেও কিন্তু এটা যখন খেয়াল করতে পারবে, তখন দেখবে মন কিন্তু আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা যদি শ্বাসের খেয়াল করতে পারি এবং শ্বাসকে মনের সাথে বাঁধতে পারি, তাহলেই স্মরণ করে আমরা যদি শ্বাস নিতে পারি, বিস্মরণ না করে, বললাম স্মরণ, বিস্মরণ থেকে স্মরণ, স্মরণ থেকে উত্তরণ। মনকে আমরা ওই সর্ষে দানার মতন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটাকে হাত দিয়ে জড়ো করে, যেমন এক জায়গায় ধরো ছড়িয়ে সর্ষে দানা দেখবে ছড়ালে কোনো মেঝেময় গড়িয়ে গেল, তাকে আবার কিন্তু জড়ো করে এক জায়গায় এনো। এবং প্রতিদিনের অভ্যাস এটাকে এমন করে ফেলতে হবে যে কিছুক্ষণ করে বসা অভ্যাস করলাম, তারপরে কাজের মাঝখানে করলেও কি দেখবে এই যে নানান রকম ঝামেলাগুলো আসছে, নানান রকম আমার মন চঞ্চল হয়ে আছে, কোনো কিছুতেই কিন্তু তখন আর ছুঁতে পারবে না। হচ্ছে জানি ওগুলো আমার জিনিসগুলো কিন্তু আমাকে উদ্ধার করতে হবে। আমি মন শান্ত যতক্ষণ না করতে পারছি, আমি কিন্তু সেগুলো ঠান্ডা মাথায় না হলে পারবো না। আমার পড়াশুনোই ধরো, আমার মাথায় একজন স্টুডেন্ট, অনেক পড়াশুনোর চাপ আছে, আমাকে করতে হবে সেগুলো, একটা টাইমের মধ্যে পরীক্ষা এসে যাচ্ছে, আমাকে সিলেবাসগুলো রেডি করতে হবে, কিন্তু আমি কিছুতেই করতে পারছি না। আমি মনকে এইভাবে শান্ত করে কিন্তু আমি আস্তে আস্তে আমার একটা স্টুডেন্টেরও কিন্তু শুধু পড়াশুনো তো নয়, তারও নানান রকমতে থাকে, তারও শারীরিকে থাকে। আমি যখনই এই জিনিসগুলো কিন্তু করতে পারবো, আমার কিন্তু যখন ছন্দে বাঁধতে পারবো শ্বাসকে, কাজের মধ্যেও ওই বসে করা অভ্যাস এবং কাজের মধ্যেও যখন করতে পারবো, তখন দেখবে এই যে চঞ্চলতা আর অনবরত মস্তিষ্কে যে একসঙ্গে অনেক কিছু চিন্তার ঢেউ, এগুলো কিন্তু আসবে না। আমি নিজে আমার জীবন দিয়ে সব কিছু প্র্যাকটিস করে তারপরেই তোমাদের কিন্তু বলি। এইভাবে কিন্তু প্রাণবায়ু বা শ্বাসবায়ু যে, তাকে মনকে বারে বারে ধরে বেঁধে সেই শ্বাসের কাছে আনতে হবে। তাহলে শ্বাস নিতে হবে আমাদের সচেতনভাবে, মনের খেয়াল রাখতে হবে এবং মনকে ধরে বেঁধে শ্বাসের কাছে আনতে হবে। এটাই মেডিটেশান। এই জিনিস প্র্যাকটিস করলে কিন্তু আপনি কিন্তু মন শান্ত হয়ে যায়। আমার জীবনে কি হয়, অনেক রকম অনেক রকম সমস্যা আছে, অনেক কিছু থেকে আমাকে পেরোতে হয়, কিন্তু হয়তো কোনো কিছু কারণে এখনও অ্যাকশান করি না বলবো না, রিয়্যাক্ট করলাম, পর মুহূর্তেই কিন্তু মন শান্ত হয়ে যায়। যে সময় তুমি শ্বাসবায়ুর খেয়াল করতে পারবে, প্রাণবায়ুর খেয়াল করতে পারবে, মন তোমার একটা জায়গায় কিন্তু বাধা পড়ে যাবে। এইভাবে এটাই হচ্ছে মেডিটেশান। কিন্তু এটা কাজ করতে করতেও করা যায়। প্রথম বসে অভ্যাস করলে, বা যদি মনে করো আমি প্রথম কাজ করতে করতেই শ্বাসবায়ুর খেয়াল রাখবো, সেটা কিন্তু আরও ভালো। এইভাবে অভ্যাস করলে মন কিন্তু একদম হাজার এর মধ্যে থাকলেও শান্ত হয়ে যাবে এবং তোমার জীবনটা কিন্তু তুমি অন্য রকম এতে কিন্তু নিয়ে যেতে পারবে।
নিজের মধ্যে যে আমি নিজের আত্মা যে নিজের আমার যে পোটেনশিয়াল, আমি যে কি করতে পারি সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। সমস্ত কিছু কিন্তু আমার মধ্যে ঈশ্বর দিয়ে পাঠিয়েছে, আমিই কিন্তু সব পারবো, কিন্তু আমার চঞ্চল মস্তিষ্কের জন্য আমি পারছি না। মনকে যদি এই শ্বাসের সাথে বা প্রাণবায়ুর সাথে বাঁধতে পারি, আমি কিন্তু সেই সব কিছু একে একে সব উদ্ধার করি। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।